হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে মোবাইলটি শেয়ার করব সেটা হচ্ছে Xiaomi Redmi Note 12 Pro। তো আজকে এই Xiaomi Redmi Note 12 Pro নিয়ে কথা বলবো। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটির নাম হচ্ছে হৃদয় টেক। আমাদের এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ওয়েবসাইটে চলে যাওয়া যাক। আমরা প্রথমে চলে যাচ্ছি ফোনটির ওএসের দিকে। ফোনটির ওএসটিতে আমরা দেখতে পাচ্ছি ইনবিল্ট থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং MIUI ভার্সন 13। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13। আর চিপসেট হিসাবে আপনি এখানে পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। এটা চিপসেট হিসাবে আছে মিডিয়াটেক, আর তারা এই জায়গায় স্ন্যাপড্রাগন ব্যবহার করেনি। আর সিপিইউ হিসাবে আছে অক্টাকোর 2.6 GHz দেখতে পাচ্ছেন। আর জিপিইউ হিসাবে আছে মালি G68। এই জায়গায় আপনারা তো দেখতেই পেলেন। এই জায়গায় আছে অ্যান্ড্রয়েড 12 MIUI 13, তারপর মিডিয়াটেক ডাইমেনসিটি আছে, তারপর সিপিইউ হিসেবে আছে অক্টাকোর 2.6 আর জিপিইউ হিসেবে আছে মালি G68। তো এরপর আমরা এটা একটু উপরের দিকে চলে যাচ্ছি নেটওয়ার্ক টাইপের দিকে। নেটওয়ার্ক টাইপের আমরা যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো আপনি নেটওয়ার্ক হিসেবে আছে 5G দেওয়া আছে এই জায়গায় ইনবিল্ট। সাথে আপনি পাবেন 4G এবং অন্যান্য যেগুলো আছে 3G 2G সবই আপনি পেয়ে যাবেন। বর্তমানে অধিকাংশ ফোনে আপনি কি 5G সার্ভিস পেয়ে যাবেন, এটার সাথেও 5G পেয়ে যাবেন। তো আমরা একটু নিচের দিকে চলে আসি, অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন। আমরা এটা একটু বডির দিকে আসি। এটার ডাইমেনশনে আছে আপনার 162.9 ইন্টু 76 ইন্টু 7.9 mm। আর ওয়েটের দিকে যদি আসি আমরা 187 গ্রাম। আর সিমের এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আপনি ডুয়াল সিম এবং সিমগুলো ন্যানো সিম হবে এবং ডুয়াল সিম স্ট্যান্ড বাই, অর্থাৎ একই সাথে আপনি দুটো ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য আছে কি IP53 ডাস্ট অ্যান্ড স্প্লাশ রেসিস্ট্যান্ট। আমরা যদি আপনার ডিসপ্লের দিকে চলে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে তারা ব্যবহার করছে OLED ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা OLED ডিসপ্লে ব্যবহার করছে, যার ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন 1 বিলিয়ন কালার্স। এ থেকে 1 বিলিয়ন কালার্স দেওয়া আছে। এটা নর্মালি থাকে 16 মিলিয়ন, আর Xiaomi এক্ষেত্রে 1 বিলিয়ন কালার্স ব্যবহার করে থাকেন। সাইজ যদি দেখি ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি, অর্থাৎ 6.67 ইঞ্চি। এটা হচ্ছে গিয়া ডিসপ্লে সাইজ এবং স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে গিয়া 86.8%, অর্থাৎ স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.8%। আমরা যদি রেজলিউশন দেখি, ডিসপ্লে রেজলিউশন 1080 পিক্সেল, অর্থাৎ 1080 ফুল। আর পিপিআই ডেন্সিটি হচ্ছে গিয়া 395, অর্থাৎ 395 হচ্ছে পিপিআই ডেন্সিটি। এটা মাল্টি টাচ স্ক্রিনের সুবিধা পেয়ে যাবেন। অন্যান্য যা আছে এই জায়গায় ফিচার্স আছে 120 হার্টজ, অর্থাৎ 120 হার্টজ পেয়ে যাবেন রিফ্রেশ রেট। সেক্ষেত্রে আপনি মাল্টি টাচ স্ক্রিনের একটা ভালো সুবিধা পাবেন। একই সাথে অনেকগুলো অ্যাপ স্মুথলি ব্যবহার করতে পারবেন, গেমস অনেক স্মুথলি খেলতে পাবেন। তবে এক্ষেত্রে আপনার একটু ব্যাটারি ড্রেন হবে, অর্থাৎ প্রচুর চার্জ যাবে 120 হার্টজ থেকে ফোনটা ব্যবহার যখন করবেন। আমরা এটার মেমোরি বা স্টোরেজের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো এখানে আপনি
কার্ড স্লট, এই কার্ড স্লটে রেখে দেওয়া আছে কি নো, আপনি এই যে কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না, মানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড এখানে আপনি ব্যবহার করার সুবিধা পাবেন না। তবে ইন্টারনাল স্টোরেজ হিসেবে আপনি এটা এই জায়গায় দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে 128 আর একটা হচ্ছে 256, অর্থাৎ 128 জিবি অথবা 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ ফুল মেমোরি থাকবে, যেটাকে আর র্যাম হিসাবে পেয়ে যাবেন 6, 8 and 12, অর্থাৎ 6 জিবি, 8 জিবি এবং 12 জিবি। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে এই ফোনটা আজকে আমরা যে ফোনটা নিয়ে আলাপ করছি রেডমি নোট 12 প্রো শাওমি কোম্পানি, এটা আসলে আপনারা 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে 6 জিবি, একটা হচ্ছে 8 জিবি, একটা 12 জিবি। প্রত্যেকটি আবার সাথে আরও 2টা ভেরিয়েন্ট আছে আলাদা, একটা হচ্ছে 128 জিবি, একটা হচ্ছে কি 256 জিবি। তো আমরা এটার ক্যামেরার দিকে চলে আসি। এই ফোনটার মেন পার্ট হচ্ছে এই ক্যামেরাটা। ক্যামেরা হচ্ছে আপনি যদি এখানে জায়গায় 3টা সেন্সর আছে আলাদা আলাদা, 3টা সেন্সরে আমরা একটু লক্ষ্য করলাম। একটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল, এটা হচ্ছে অ্যাপারচার হচ্ছে 1.9, এটা হচ্ছে আপনার প্রাইমারি সেন্সর। আর সেকেন্ড সেন্সর যেটা আছে 8 মেগাপিক্সেল, এটার অ্যাপারচার হচ্ছে 1.9, এটারও এটা আলট্রা ওয়াইড ক্যামেরা হিসাবে, আলট্রা ওয়াইড যে ছবিগুলো তুলবেন অথবা ভিডিও করবেন, অর্থাৎ একসাথে অনেকগুলো ছবি তুললে বা ভিডিও করলে আলট্রা ওয়াইড ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা, এটার অ্যাপারচার হচ্ছে 2.4, এটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা লেন্স, অর্থাৎ 3টা লেন্স পেয়ে যাবেন। আর এ জায়গায় সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসেবে আছে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া আছে। এর সাথে আপনি এগুলোতে ডুয়াল এলইডি, ডুয়াল টোন ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা এইসব সুবিধাগুলো পেয়ে যাবেন। আর আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই জায়গায় ভিডিও করতে পারবেন আপনি মূলত 3টা অপশন, একটা হচ্ছে গিয়ে 4K-তে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, যেটা হচ্ছে 30 FPS, অর্থাৎ 4K-তে আপনি সর্বোচ্চ 30 FPS ভিডিও করতে পারবেন। এছাড়া পেয়ে যাবেন 1080 পিক্সেলে, 30, 60 এবং 120, অর্থাৎ 1080-তে আপনি সর্বোচ্চ 120 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর আপনি যদি 720 পিক্সেলে ভিডিও করতে চান তাহলে 960 FPS ভিডিও করতে পারবেন। আর এটা আমরা যদি একটু সেলফি ক্যামেরার দিকে তাকাই, তাহলে সেখানে আপনি 2টা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে 30 FPS, একটা হচ্ছে 60 FPS, অর্থাৎ আপনি এটা সেলফি ক্যামেরা ব্যবহার করে 2টা রেজুলেশনে ভিডিও করতে পারবেন, একটা হচ্ছে 30 FPS, একটা হচ্ছে 60 FPS। তো আমরা একটু যদি নিচের দিকে চলে আসি, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট টাইপ দেওয়া আছে। যদি অ্যালার্ট টাইপটা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এই জায়গায় আপনার ভাইব্রেশন, MP3, ডুবলে রিপিটিং, 3টা অপশন। লাউড স্পিকার, এটা হ্যাঁ লাউড স্পিকার আছে, এবং উইথ স্টুডিও স্পিকার, যেটা বর্তমানে অধিকাংশ ফোনগুলোতেই ব্যবহার করা হয়ে থাকে। আর 3.5mm জ্যাক, এটা ইয়েস দেওয়া আছে, অর্থাৎ 3.5mm জ্যাক ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে 24 বিট ও 92 কিলোহার্টজ অডিও। এটা যদি আমরা একটু কানেক্টিভিটির দিকে আসি তাহলে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এই জায়গায় আপনি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন, ওয়াইফাই ডিরেক্ট এবং হটস্পট 3টা সুবিধা পেয়ে যাবেন, যেটা সব ফোনেই থাকে সাধারণত। তারপর ব্লুটুথ আছে, জিপিএস পেয়ে যাবেন, NFC পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে FM রেডিও কি কনসিডার করতে হবে, অর্থাৎ ইনবিল্ট কোনো FM রেডিও আপনার এই ফোনটাতে পাবেন না। অর্থাৎ Xiaomi Redmi Note 12 Pro এই ফোনটাতে আপনি FM রেডিওর কোনো সুবিধা পাবেন না, ইনবিল্ট আলাদা FM রেডিও ব্যবহার করতে হবে। তারপর এই জায়গায় আপনি USB পেয়ে যাবেন হচ্ছে Type-C 2.0, অর্থাৎ আপনি চার্জার হিসাবে অথবা USB পোর্ট হিসাবে Type-C ব্যবহার করতে পারবেন। এবং ইনফ্রারেড পোর্ট হচ্ছে আপনি ইনেবল পেয়ে যাবেন। আমরা যদি এটা একটু অন্যান্য ফিচার্সের দিকে তাকাই, এটা সেন্সর হিসাবে আছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, সাথে
আর অন্য এগুলো একটু দেখে নেবেন। মেসেজিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন। ব্রাউজার আছে HTML5, জাভা স্ক্রিপ্ট আপনি এই জায়গায় পাবেন না, একটু এই জন্য ক্লোজ দিয়ে দিলাম। তারপর এটা আরেকটা পার্ট, মেন পার্ট একটা, যে সাধারণত ফোনগুলো এটা সেটা হচ্ছে ব্যাটারি। আমরা যদি ব্যাটারির দিকে একটু লক্ষ্য করি, আপনি নন রিমুভেবল LiPo ব্যাটারি পেয়ে যাবেন। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আপনার 5000 mAh, অর্থাৎ 5000 mAh, যেটা আসলে আপনাকে খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দেবে। চার্জারের ক্ষেত্রে আপনি এই জায়গায় পেয়ে যাবেন একটা ফাস্ট চার্জিং সুবিধা, 67 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সুবিধা পেয়ে যাবেন, যেটাতে বলা হচ্ছে আপনার প্রথম 50% চার্জ হতে সর্বোচ্চ 15 মিনিট সময় নেবে, এবং যদি ফুল 100% চার্জ এটা হতে আপনার 46 মিনিট সময় নেবে। এটা হচ্ছে আপনার তাদের কোম্পানির কথা অনুযায়ী, Xiaomi কোম্পানি। আর আপনার যদি একটু USB পাওয়ার ডেলিভারি 3.0, আমরা একটু নিচে চলে আসলাম, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন মেড বাই চায়না, Xiaomi কোম্পানি একটা চায়না কোম্পানি আমরা জানি। আর কালারের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই ফোনটা আসলে আপনি 3টা কালারে পেয়ে যাবেন। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, 4টা কালারে পেয়ে যাবেন। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে কি ভায়োলেট, অর্থাৎ 4টা কালারে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটা। তো এখানে নিচে অন্য ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন, সেখান থেকে চেক করে নিন একটু। তো আমরা এগুলো না দেখে আমরা একটু উপরের দিকে চলে যাব। আমরা যদি উপরের দিকে আসি, তাহলে আমরা একটু কালারটা প্রথমেই দেখে নিই। যে 4টা কালার আছে এই জায়গায় দেওয়া আছে, আমরা একটু ডিটেলস কালারগুলো দেখব। এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয়ে থাকে ভায়োলেট, অর্থাৎ বাদামি কালার। এখান থেকে আমরা যদি আসি, তাহলে এই কালারটা সিলেক্ট করি। এটা হচ্ছে আপনার হোয়াইট কালার। হোয়াইট কালারটা এই জায়গায় খুবই ভালো দেখাচ্ছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার। সবগুলো মোটামুটি খুবই সুন্দর ডিজাইন মনে হচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ব্লু কালার। তো 4টা কালারের ভিতরে আমার এই যে কালারটা দেওয়া আছে ভায়োলেট, অর্থাৎ বাদামি কালার, এই কালারটার ডিজাইনটি আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি বলবো সবগুলোর মধ্যে এটাই বেস্ট ডিজাইন। তো সেক্ষেত্রে 4টা কালার আমরা দেখতে পেলাম। এই জায়গায় আপনি ডিটেলসগুলো একটু একসাথে পেয়ে যাবেন, সবগুলো ডিটেলস। আমরা এই ফোনটা হচ্ছে যদি একটু অ্যানাউন্স ডেট দেখি, অ্যানাউন্স ডেট পেয়ে যাবেন হচ্ছে আপনি 27 অক্টোবর 2022, অর্থাৎ এই বছরই অক্টোবর মাসের 27 তারিখ এটা অ্যানাউন্স হয়েছে, এবং নভেম্বর মাসের 1 তারিখ রিলিজ হয়েছে, অর্থাৎ এই মাসে এই ফোনটা মার্কেটে চলে আসছে। তো বর্তমানে আমরা আরেকটু রেটিংগুলো দেখে নিই। ফোনটা রেটিংয়ের দিকে যদি তাকাই, তাহলে আপনি ডিজাইনে পেয়ে যাবেন 10-এ 9। আর ডিসপ্লের দিকে যদি একটু তাকাই, তাহলে 10-এ 7। আমরা একটু এটাকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমরা জায়গায় দেখতে পাবো ক্যামেরাতে পেয়ে যাবেন 10-এ 5, কানেক্টিভিটিতে 10-এ 10, ফিচার্সে 10-এ 10, পারফরমেন্সে 10-এ 6, ব্যাটারিতে পেয়ে যাবেন 10-এ 10। আমি আগেই বলেছি ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো দিয়েছে এটা। আর ইউজেবিলিটি তো 10-এ 10, অর্থাৎ ওভারঅল যদি আপনি এটা বিবেচনা করেন 10-এ 8.4 রেটিং পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। তো এই ফোনটার প্রাইস, মার্কেট প্রাইস বর্তমানে 26,000 টাকা। আপনি 26,000 টাকা বা এর আশেপাশে একটা প্রাইসে এই ফোনটা মার্কেটে পেয়ে যাবেন। আর আমাকে যদি জিজ্ঞেস করেন এই ফোনটা আসলে বর্তমানে কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে, আমি বলবো যদি আপনি খুব একটা গেমিং না হন, শুধুমাত্র ডিজাইন এবং মোটামুটি ক্যামেরা ব্যবহার করার জন্য, আর অবশ্যই হেভি ইউজের জন্য, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকার জন্য যদি ব্যবহার করতে চান, এই ফোনটা ব্যবহার করতে পারেন। কারণ এখানে আপনার 5000 mAh একটা ব্যাটারি দিয়েছে, ব্যাটারি ব্যাকআপ, সাথে আপনি ফাস্ট চার্জিং পেয়ে যাবেন 67 ওয়াট, যেটাতে আপনি সর্বোচ্চ 46 মিনিটে 100%, এবং প্রথম 50% চার্জ হতে সময় নেবে মাত্র 15 মিনিট। তো সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ক্যামেরা দিয়ে ক্যামেরাটা একটু বেটার হলে আরও ভালো হতো। তো ওভারঅল চিন্তা করলে বর্তমানে এই প্রাইসে এই ফোনটা আসলে
খুব একটা ভালো সার্ভিস দিচ্ছে। তো চাইলে আপনারা ফোনটা কিনতে পারেন। আর আমাদের চ্যানেলটি হচ্ছে হৃদয় টেক। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।